আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমরা যারা কম্পিউটারে অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব প্রিমিয়ার প্রো যখন আমরা ইউজ করি এবং কয়েকটি ভার্সন যখন আমরা ল্যাপটপ অথবা কম্পিউটারে ইউজ করি একসাথে, তখন আমাদের ল্যাপটপে এরকম একটা নোটিফিকেশন আসে, এরকম একটা ওয়ার্নিং আসে, অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইজ নিডেড টু সলভ দিস প্রবলেম, হাউএভার ইট ইজ মিসিং অর ড্যামেজড। তো এরকম একটা ওয়ার্নিং আমাদের কম্পিউটারে চলে আসে। তো এই প্রবলেমটা কেন হয় এবং কিভাবে এটি সলভ করতে হয় সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো সেজন্য একটি কথা বলে নেই, এটা কেন আসে, কেন এই প্রবলেমটা হয়। এই প্রবলেমটা হয় মূলত আমরা অ্যাডোব ফটোশপ যখন আমরা ইনস্টল করি এবং এর সাথে আরও কয়েকটি ভার্সন ইনস্টল করি, হয়তো প্রিমিয়ার প্রো কেউ ইউজ করি কিংবা অ্যাডোব ফটোশপের কয়েকটি ভার্সন ইউজ করি, 2020 ইউজ করি, 21 ইউজ করি, এরকম দুই একটা কিংবা দুই তিনটা যদি আমরা একসাথে একটি কম্পিউটারের মধ্যে রান করি, তখনই আমাদের এরকম একটি প্রবলেম নোটিফিকেশন চলে আসে। তো এই প্রবলেমটি সলভ করার জন্য একেবারে সহজ একটি পদ্ধতি আমি আপনাদের দেখাবো, যে পদ্ধতিটি দেখার সাথে সাথে দেখলেই আপনি নিজেই এই প্রবলেমটি সলভ করতে পারবেন। তো চলুন সেজন্যে কম্পিউটারে যাওয়া যাক। তো প্রথমেই এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারটাকে ওপেন করার পর আমি একটি লিঙ্ক কপি করব, যে লিঙ্কটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই লিঙ্কটি, যে লিঙ্কটি আমি কপি করলাম, এই লিঙ্কটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে এবং এই লিঙ্কটি নিয়ে আমি কি করব, এই ব্রাউজারে পেস্ট করব। পেস্ট করলাম। এখন দেখুন প্রথমে যে সাইটটা এসেছে, তো এটা হচ্ছে অ্যাডোবের অফিসিয়াল সাইট। এই সাইট থেকে আমরা কি করব, স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে দেখুন, নিচের দিকে যাওয়ার পর দেখুন একটি লেখা পাবেন, এই যে এরকম একটি লেখা পাবেন, হাউ টু ইউজ দ্য ক্রিয়েটিভ ক্লাউড ক্লিনার টুল। এই লেখাটি পাবেন, এই লেখাটি হাউ টু ইউজ দ্য ক্রিয়েটিভ ক্লাউড ক্লিনার টুল, হাউ টু ইউজ। তো এই লেখাটি যখন পাবেন, এর নিচে দেখেন লেখা আছে ফিল্টার বাই। এখন ফিল্টার বাইয়ের পাশে দেখেন এই যে ড্রপ ডাউন দেওয়া আছে, এখানে উইন্ডোজকে সিলেক্ট করে দেবেন। উইন্ডোজকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা যারা উইন্ডোজ ইউজ করি, তো উইন্ডোজকে সিলেক্ট করে দেবেন। জাস্ট এখান থেকে এই যে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ইউজ ক্রিয়েটিভ ক্লাউড ক্লিনার টুল ফর উইন্ডোজ। তো আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করি। দেখুন একটু রাইট সাইডে তাকিয়ে দেখুন, কর্নারের উপরে ফাইলটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। দেখুন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে কেটে দেব এবং যেখানে ফাইলটি জমা হয়ে আছে আমরা ওইখানে চলে যাব। দেখুন আমরা ডাউনলোডে ক্লিক করতেছি, এই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো এই ফাইলটির মধ্যে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করি। এখন এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব। এখন এখানে স্টেপ বাই স্টেপ আমি যা যা করব ঠিক আপনারা তাই করবেন, সাথে সাথে আমার সাথে সাথে, এবং লেখা দেখে দেখে বুঝে বুঝে করবেন। তো এখানে লেখা আছে কি প্লিজ চুজ এ ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের উইন্ডোজে থাকে, যদি ইংলিশ করে তাহলে ই টাইপ করব এবং এন্টার করব, ই প্রেস করব। তো ই প্রেস করে দেই এবং এখানে লেখা আছে এন্টার, ওয়াই ফর ইয়েস, এন ফর নো। তো এখানে আমরা টাইপ করব ওয়াই অ্যান্ড এন্টার। এখন দেখুন এখানে কয়েকটি অপশন এসেছে। এই অপশনগুলোর মধ্যে সবগুলো পড়ার আমাদের সময় নাই, জাস্ট আমরা ক্রিয়েটিভ ক্লাউড অনলি এটাকে আমরা প্রেস করে দেব। এটা হচ্ছে 6 নাম্বার, এখানে আমরা 6 টাইপ করব, অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড অনলি। আমরা এখানে 6 অ্যান্ড এন্টার। এখন দেখুন যে ইন্টারফেসটা আসছে, এখানে আমরা 1 সিলেক্ট করে দেব। দুইটা অপশন আসছে, এখানে আমরা 1 সিলেক্ট করে দেব, লিখব 1, এন্টার। এখন দেখুন কনফার্মেশনের জন্য আমাদের দুইটা অপশন আছে, তো আমরা ইয়েস করে দেব, এখানে ওয়াই লিখে আমরা এন্টার মারব। তো ওয়াই অ্যান্ড এন্টার। এখন একটু ওয়েট করতে হবে এবং নিচে দেখুন এন্টার ফর কুইট ক্রিয়েটিভ ক্লাউড ক্লিনার টুল। তো আমরা এখানে একটি এন্টার মেরে দেব, আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা কম্পিউটারে চলে যাব, অ্যাডোবি ভার্সনে চলে যাব, দেখব আমাদের অ্যাডোবিটা ওপেন হচ্ছে কিনা। ফটোশপকে আমরা একটু ওপেন করি। দেখুন আমাদের ফটোশপটি ক্লিয়ারভাবে ওপেন হয়ে গেছে।
কোনো রকম ওয়ার্নিং ছাড়া আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে। আশা করি আমি যেভাবে স্টেপ বাই স্টেপ কাজটি করলাম সেভাবে আপনারা যদি স্টেপ বাই স্টেপ কাজটি করেন অবশ্যই আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। টিল দেন, বাই বাই।